হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার নাম হলো রকি, আর আমার চ্যানেলের নাম হলো রকি ব্লগার 24। তো আজকে যে আমি ব্লগটা করছি, এই ব্লগটা হচ্ছে তোমার হাজরা কালী পুজোর। এই তোমার যে দেলটা নামায় চৈত্র মাসে, দেলেরই আজকে পুজো হয়। গতকালকে মানে কালকে 13 এপ্রিল। 13 এপ্রিলে তোমার তারপরের দিন পহেলা বৈশাখ। এই বৈশাখ মাসের আগে যে একটা দেল হয়, ওই চৈত্র মাসে দেলটা যে হয়, ওইটারই আজকে হাজরা পুজো। রাতের বেলা রাত 2-3টের দিকে, 2:30টার দিকে এরকম টাইম পুজো হয়, হাজরা কালী পুজো। সেই ব্লগটা আমি আজকে করছি, তোমাদের সব প্রথম থেকে আমি দেখাবো। চলো, আমাদের বাড়ির মাঠেই হয় তোমার, মানে স্থানটা আছে, আর শ্মশানেও হয়। শ্মশানটা আমি এখন যেতে পারবো না, রাতে দেখাবো। আর বাড়ির যে পাশে ওটা তৈরি হচ্ছে, ওটা দেখাচ্ছি। চলো এখন যাওয়া যাক। তো গাইস, আমি এখন যাচ্ছি তোমার হাজরা কালীর ওখানে, মানে যেখানে পুজোটা হয়, সেই স্থানটা যে তৈরি হচ্ছে, মানে কাজটা চলছে, সেই কাজটা আমি তোমাদের এখন দেখাবো। আর এখন থেকে শুরু করে আমি রাত অবধি দেখাবো তোমাদের। চলো দেখা যাক। তো এখানে এখন মাটির দিয়ে মানে স্থানটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এখন আপাতত তোমার জায়গাটা পরিষ্কার করা হয়েছে, আর সাইড যে লোকজন বসেছে এরা কাজ টাজ করছে ওদিকে। তো এখানে হ্যালোজেনগুলো লাগানো হয়েছে যাতে অন্ধকার না হয়, সেই কারণে। আর এখানে যে চিতাটা দেখতে পাচ্ছি, চিতা হবে এখানে, এই জায়গায় গর্ত করেছে তো, চিতা স্থানটা হবে চিতার। এখানে আমি লোকটাকে বললাম, দাদা এখানে কি মানুষকে পড়ানো হবে কি? প্রথমে বললো হ্যাঁ আর কি মেরে, কিন্তু পরে বললো না, এটা মানে কি তোমার মানে হাজরাকালী পুজোর আগে যে ছোটার আগে পুজোটা শুরু করার আগে 1 ঘন্টা আগে এসে একজন জ্বালিয়ে দিয়ে যায়, মানে জায়গাটাকে পবিত্র করার জন্য। সেই জন্যে এই চিতাটা জ্বালানো হয়। তো স্থানটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো এখনও কাজ চলছে, কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। তো কলা গাছগুলো আছে এখানে, সাইডে বোনা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কাটছে, এই গাছটা দিয়ে মানে চিতার যে স্থানটা ওই জায়গাটা হবে। আর এই গাছের গুঁড়িটা দিয়ে তোমার চিতাতে রাখা হবে। আর এই গাছের যে কাটছে, তোমার এই গাছটা আমি বললাম যে গাছটা কাটছিল, সেই গাছটা চিতারও কাজ হবে। আর এখানে যে আমার মা কালীর যে স্থানটা, ওই স্থানের ওখানেও কাজ হবে। তো এখানে এখন সবাই কাজ টাজ চলছে। তো এই লোকটা দা নিয়ে যাচ্ছে তো এই গাছপালা কাটতে, মানে গাছের ডালগুলো কাটতে, যখন মা কালীকে নিয়ে আসবে, মানে হাজরা কালীকে, তখন যাতে অসুবিধা না হয়। জায়গাটা রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে। তো এখন গাছ কাটা হচ্ছে এখানে। আর তারপরে এটা হলো শ্মশান, এখানে শ্মশানে পুজো হয়। এখান থেকে শ্মশানটা বড় হয় একটু বেশি, তো অতটা বড় হয় না। আমাদের শিয়ালকুড়ি শ্মশান তো ছোটো মোটো শ্মশান, তো শিববাড়ি ওগুলো তো বড় শ্মশান, অত বড় সেরকম হয় না, সেই জন্য অতটা বড় হয় না, নর্মাল পুজো হয়। এখানে এখন গাছটা কাটা হচ্ছে করাত দিয়ে। তো আমিও বাড়িতে দৌড়তে ছুটে আসলাম, দেখি শিব পার্বতী নাচছিল, কিন্তু দেখতে পারলাম না, এটাই দুঃখিত। তো চলো আমি দেখিয়ে দিই, কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সবাই চলে গেছে ওরা। তো আমি দেখিয়ে দিই তোমাদের কাজটা কত দূর মানে কেমন হলো। তো চলো দেখে নিই, কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তারা চলে গেছে কাজটা কমপ্লিট করে। তো তোমরা দেখতেই পাচ্ছ কাজটা পুরো কমপ্লিট, আর কলা গাছ গেড়ে দিয়েছে, আর ওখানে যে চিতাটা তৈরি হয়ে গেছে, আর এখানে ওপরে একটা দিয়েছে কাপড়। আর এই চিতা তো পুরোপুরি কমপ্লিট। চলো এবার রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো রাত হয়ে গেছে, রাত এখন বাজে তোমার 1:55, 1:55 বাজে এখন। তো যাচ্ছি আমরা এখন ভিডিওটা করতে করতে। তো তোমরা মাঠে দেখতে পাচ্ছ একজনের মানে হাজরা ছুটেছে একজন, তার কাছ থেকে দাটা কাটার চেষ্টা করছে সবাই। এদিকে একজন নাচছে, আর এই যে হাজরা ছুটেছে, দেখতেই পাচ্ছ কতগুলো। আবার কেউ ভয় পেও না তোমরা। তো এখানে ওই যে মা কালীকে বসানো হচ্ছে এখন। তো স্থান প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রায় ভালোই মানুষ হয় এখানে। তো তার কাছ থেকে দাটা কাটার চেষ্টা করছে, তোমরা দেখছোই, হাত দাটা কেড়ে নিল।
তো এখানে বাচ্চারাও সেজেছে, অনেক ছোট ছোট বাচ্চারাও। তো দেখতে পাচ্ছ বাচ্চারাও কম ভয়ানক সাজেনি, মোটামুটি ভালোই সেজেছে। এই বাচ্চাটা আবার দাটা নিয়ে হাতে উপরে তুলছে, দেখছি দেখ আমাকে দেখো ভয় পা কেউ। তো ওখানে দেখছো আরেকজনের হাজা ছুটে গেছে, তার কাছ থেকেও দাটা কাড়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ। সে খুব ভয়ানকভাবে নাচছিল, তার কাছ থেকে এরা সবাই একটু দূরে দূরে থাকছিল, কারণ এ কোন সময় কার গায়ে আঘাত করে দেবে তার নয় ঠিক ঠিকানা, সেই জন্য এর কাছ থেকে দূরে থাকাই ভালো সবাই ভাবছিল। তো আমিও প্রায় ভালোই দূরে ছিলাম, দূর থেকে ভিডিওটা করছিলাম। আর এখানে নাচা হচ্ছে, আর এই লোকটাও সেজেছে, আর এখানে দেখো বাচ্চারা খুব সেজে নাচছে। তো এখানে চিতাটা জ্বালানো হয়েছে, বলছিলাম না ওই চিতাটা সকালবেলা ওই চিতাটাই জ্বালানো হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি এখন হলো শ্মশানে। শ্মশানে কত দূর কী তা দেখতে, চলো যাওয়া যাক শ্মশানে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই পার থেকে দেখাচ্ছি, চলো এবার যাবো আমরা শ্মশানের দিকে। এখন আমরা উপর দিকে উঠছি শ্মশানের। এই যে দেখছো তোমরা এখানে হাজা ছুটে গেছে। তো দেখতেই পাচ্ছ এটাই হলো আমাদের শিয়ালকুড়ি শ্মশান, ছোট্ট একটা শ্মশান। তো এখনই নাচা হবে। তো নাচা শুরু করে দিয়েছে হাজার ছেলেপেলেরা সবাই, দেখতে পাচ্ছ ঢাকের আওয়াজে তারা সবাই নাচছে। দেখে খুব ভালোই লাগছে এই ছোট্ট শ্মশানে যে এরকম হয়। তোমরা যদি শিয়ালকুড়ি শ্মশান চিনে থাকো তাহলে নিশ্চয়ই এসো এখানে, হয়তো অনেকেই চেনো না। তো আমি ঠিকানাটা বলে দিচ্ছি। প্রথমে যারা বাইরে থেকে ভিডিওটা আমার দেখছো গঙ্গারামপুরের বাইরে, তারা প্রথমে গঙ্গারামপুরে নামবে,
গঙ্গারামপুরে নামার পর ওখান থেকে বলবে কালীঘাট যাব, পলিটেকনিক কলেজটার ওখান দিয়ে যে বাঁদিকে জয়পুর রোড ধরে চলে আসবে। তারপরে ওখানে গিয়ে বলবে শিয়ালকুড়ি শ্মশান কোনটা। এই হাজরার দিন যদি আসো খুব মজা হয়, আর এসে কিন্তু আমার সাথে নিশ্চয়ই দেখা করবে। আমার বাড়িটা ওখানে, শিয়ালকুড়িতে আমার বাড়ি। তো দেখতেই পাচ্ছ সবাই ভালোই নাচছে, সেরকমভাবে নাচছে। তো আমরা এখন নাচ দেখছি হাজরা। ডিমা হঠাৎ করে চলে আসলো একটা ডাস্টবিন, কারণ এটা আমাদের পাড়ারই একটা ছেলে, মানে লোকজনকে হাসানোর জন্য ডাস্টবিনে পড়ে চলে এসেছিল সে। তো তাকে দেখে লোকজন সবাই বেশিরভাগ হাসছিল, সবাই ভিডিও করছিল এই ডাস্টবিনকে। ডাস্টবিন হাজরার নাম। ডাস্টবিনও কম ভালোই নাচছিল না, সেরকমভাবেই নাচছিল। তার দা নয়, তার হাতে ছিল একটা বাঁশ। তো দেখতে দেখতে এই সাইডে দেখছি আমরা আর একটা দল চলে এসেছে। এই দল তো এদিকে নাচছে, এদিকে আর একটা দল চলে এসেছে। হয়তো ওই দলটার থেকে এই দলটা একটু বেশি ভালো নাচছে, কারণ এরা এক্সপার্ট মনে হচ্ছে। তো এদের দলের একটা মেম্বার ওই সাইডে চলে গিয়েছিল, তো মনে হচ্ছে এখানে চলে এসেছে। তো দেখছো এখানে অনেক লোকজন হয়ে গেছে, প্রায় ভালোই লোক নাচছে এখানে, তারা খুব মজা করছে।
মদন এই মাল আজকে এসে তো এই ছোট্ট বাচ্চাটাকে দেখছো, আমাদের বাড়ির একজন ছোট্ট ছেলে, সে ওদের নেমেছে আর সে এসেছে। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না, সামনে যে একটা সাদা ধুতি আর সাদা শার্ট পরেছে লোকটা, তো সে নাচছিল, কিন্তু এটার বয়স তো হয়তো বুড়ো, জোকারে মাস্ক পরেছিল বলে চিনতে পারছিলাম না। তো প্রায় ভালোই মজা হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা সেটা কমেন্টে জানিয়ে দাও তাড়াতাড়ি খুব। তো আমি সব কিছু এরপরে বলেই দেবো। তো নেক্সট ভিডিওটা আমি যে এর আগে একটা ভিডিও ছাড়ার কথা ছিল আমার বুনু অন্নপ্রাশনের, ওই ভিডিওটা নিশ্চয় আমার হয়তো ছাড়া হচ্ছে না এখনও, আপাতত টাইম হলে আমি ঠিক ছেড়ে দেবো। তো আমরা শ্মশান থেকে চলে এসেছি, তো এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে দেখিয়ে দিই তোমার এখানে পুজোটার চিতাটা প্রায় পুরা শেষের দিকে। তো এখানে প্রায় অনেক লোকজন জমা হয়ে গেছে, পূজা হবে এখন, পূজা শুরু হয়ে গেছে। তোমরা দেখছোই এখানে, আমি ভাবছিলাম পুজো শুরু হয়েছে, পূজা এখন শুরু হয়নি। তো তোমাদের কেমন লাগলো আমার এই হাজরার ব্লগটা, যে রাতে যে হাজরা ছুটেছিল আর হাজরা কালী পুজোটা হলো, হয়তো পুজোটা আমি পুরোপুরি দেখাতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো, তাই বাবা বললো বাড়িতে যেতে, তাই বাড়ি চলে গিয়েছিলাম। আর সেই জন্য আমি পুজোর যে অল্প একটু জায়গা অতটুকুই দেখিয়েছি। আর তোমাদের আমার হাজরার যে মানে হাজরা সেজে যে তার নাচলো, সে নাচগুলো তো আমি দেখালামই, আর কিছু ছবিও দেখিয়ে দিয়েছি। সেই জন্য কেমন লাগলো তোমাদের আমার এই ব্লগটা কমেন্ট করে জানিয়ে দিও, আর একটা লাইক আর সাবস্ক্রাইব প্লিজ। বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।